মেয়েদের জীবনে চাকরানি থেকে রাজধানী হওয়ার টিটটা কিন্তু একমাত্র বাপের বাড়িতেই পেয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। প্রত্যেকটা মেয়ের জীবনেই তার বাবা কিন্তু আইডিয়াল থাকে। বাবার মতনই কিন্তু তারা স্বপ্নের রাজকুমার তাদের জীবনে খুঁজে বেড়ায়। প্রত্যেক বাবারই তার মেয়েদের প্রতি কিন্তু একটা আলাদাই টান থাকে। হ্যাঁ, মা দেখি অলরেডি সকালের জলখাবার তৈরি করে ফেলেছে। সকালের জলখাবারে কিন্তু ছিল লুচি আর ঘুগনি, আর সেটাই কিন্তু আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মাকে। ঘুগনি কিন্তু অলরেডি মা করেই ফেলেছে। যেহেতু লুচি একা একা ভাজা বেলা খুবই অসুবিধা হয়ে যায়, তাই মাকে একটু হেল্প করে দিলে মার একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আমরাও সকালে তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে ফেলতে পারি, কারণ দুপুরে আমাদের ছিল সেদিনকে নিমন্ত্রণ। আর এই নিমন্ত্রণটা কিন্তু আগে থেকে ছিল না, আমি উপস্থিত থাকায় হঠাৎ করেই তারা বলে গেছে। মায়ের হাতের রান্না যেটাই খাওয়ায় সেটাই যেন অমৃত, আর নিজের হাতে এত রান্না করে থাকে কোনোটাই যেন স্বাদ লাগে না। আসলে একা হাতে একঘেয়েমি রান্না করতে করতে আর ভালো লাগে না, তাই একটু ভিন্ন স্বাদ করতেই কিন্তু মাঝে মাঝে আমি বাপের বাড়ি চলে যাই। যেহেতু খুব বেশি দূরত্বে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয়, মাত্র 20 মিনিট, তাই ঘুম থেকে উঠে যখন মনে হয় আমি চলে আসি। আমার কিন্তু কোনো বাধা নাই, কারণ আমি অনেক স্বাধীন। আর এই স্বাধীনতাটা অর্জন করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আমি কিন্তু এত সহজে স্বাধীনতাটা পাই। আমার কিন্তু সব দায়িত্ব সামলেই কিন্তু তবে আমি এই স্বাধীনতাটা আজকে পেয়েছি। দেখো, কিছু অর্জন করতে গেলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে, আর এই দিনটা পেতে কিন্তু একটু সময় তোমাদের ধৈর্য ধরে থাকতেই হবে সংসারে। বাবা মায়ের সঙ্গে যখন একসাথে এক টেবিলে বসে খাই, তখন পুরোনো দিনের সেই আগের বিয়ের কথা মনে পড়ে যায়। কত ভালোই না ছিলাম, আমি, বাবা, মা, দাদা সবাই মিলে একসাথে থাকতাম। আর এখন ফ্যামিলি মেম্বারে আমাদের কতজন যোগ হয়ে গেছে, এখন ফ্যামিলিটা কত পূরণ হয়ে গেছে। আগেও ভালো লাগতো, এখন কিন্তু আরো বেশি ভালো লাগে। আচ্ছা, ঘুগনিতে কখনো তোমরা টমেটো সস দিয়ে খেয়েছো? আমি কিন্তু এইটা জানতাম না, আমার বাবাই আমাকে বললো যে টমেটো সস ঘুগনির মধ্যে দিয়ে কিন্তু অনেক টেস্টটা বেড়ে যায়। তারপরে বাবা মার সঙ্গে খাওয়া দাওয়া করলাম, সকালে ব্রেকফাস্টটা করে তারপরে আমাকে যেতে হবে কিন্তু বৌদির স্যালনে, কারণ বৌদিরাও খেয়ে দিয়ে দাদাও বেরিয়ে পড়বে কাজের জন্য নিজেদের যার যার কাজে। যেহেতু ওরা অনেকটা পরে খেয়েছে, সেই জন্য ওদের ভিডিওটা আর আমি তুলতে পারিনি, কারণ আমরা তখন বেরোনোর তাড়াই ছিলাম। যেহেতু আমিও যাব একটা জায়গায় বৌদির সাথে, আজকে আমি যাব বৌদির স্যালনে, কারণ দুপুরবেলা ছাড়া বৌদিকে একদম ফাঁকা পাওয়া যায় না। সেই সকালে জলখাবার খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম স্যালনের উদ্দেশ্যে, কিন্তু আমি যাব যে সাইকেলটাই আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমার ছেলে অলরেডি সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এত অল্প বয়সের মধ্যেও সাইকেল চালানো শিখে গেছে, সেটা দেখে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। তোমরা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে, আমি বৌদির স্যালনের অনেক ভিডিও দিয়েছি। পুরনো ভিডিওটা স্ক্রল করলেই দেখতে পারবে টিজি স্যালন অ্যান্ড একাডেমিতে কী কী সার্ভিস পাওয়া যায়, কী কী সুযোগ সুবিধা আছে। আজকে কিন্তু আমি হেয়ার কাট করাতে চলে গেছিলাম কিছু, তার সাথে মেকওভারও করিয়েছি। তোমাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম। যারা যারা হেয়ারের মায়া করে কিছু করতে পারো না, তাদের জন্য আজকে আমার ভিডিওটা। সত্যি কথা বলতে, চুল যত নষ্ট হয়ে যাবে 1 টাকা 2 টাকা শ্যাম্পু ইউজ করতে করতে, তত কিন্তু তোমাদের হেয়ার ফল বা ড্যামেজ হতে পারে। সেটা কিন্তু আমি নিজে ভুক্তভোগী, আর স্কিনের ক্ষেত্রেও সেটা একই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।